বকেয়া বেতনের দাবিতে ফের অচলাবস্থার পরিস্থিতি তৈরি হলো রায়গঞ্জ পৌরসভায়। বৃহস্পতিবার পৌরসভার অস্থায়ী কর্মীরা পৌরসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, গত 5 থেকে 6 মাস ধরে বহু কর্মী বেতন পাননি, অথচ অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ নিয়মিত করে যেতে হচ্ছে তাদের। কর্মীদের দাবি, বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাদের আরও অভিযোগ, কিছু কর্মী বেতন পেলেও অনেকের বকেয়া এখনও মেটানো হয়নি, যা বৈষম্যমূলক। দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রাজ্য সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন বিক্ষোভকারীরা। ঘটনায় পৌরসভার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সবাইকে সমানভাবে বেতন প্রদান করতে হবে। কালকে আগে কালকে পরে বেতন প্রদান করা চলছে না, চলবে না। সকলকে একসঙ্গে বেতন প্রদান করতে না, চলবে না। বেতন নিয়ে বৈষম্য ভাব আমরা মানছি না, মানবো না। বেতন প্রদান নিয়ে বৈষম্য প্রদান করা আমাদের মানছি না। পৌরসভায় কি কাজ করে? পৌরসভা আমরা রিসেপশনে থাকি। আজকে হঠাৎ করে বিক্ষোভ কেন? আমরা অনেকদিন হয়ে গেল, 6 মাসে পড়লে আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চালানো আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এরা ভোট আসার আগে বললো যে আমাদের বেতনের সমস্যা মিটাবে, বেতন ভোটে বসলে পরে বেতন আমাদের সমস্যা মিটবে, বেতন দিবে। কিন্তু এখনো 1 মাস চলে গেল, আর 1 মাস পড়ে গেল, এখনো অব্দি বেতনের কোনো রকম পাইনি। আমাদের এইভাবে করতে হচ্ছে, আমাদেরকে বলতেছে সবকিছু মিটাবো, কিন্তু কিছু করছে না। আমাদের দিন যাচ্ছে, আমাদের এখন আন্দোলন করে আমাদেরকে বেতন নিতে হবে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা, সংসার চালাতে পারছি না। ছেলে কলেজে ভর্তি হবে, সেটা ভর্তি করবো কি করে সেটা দিতে পারছি না। ওষুধপত্র আনবো, ডাক্তার দেখাবো, সেটাও পাচ্ছি না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আপনি কত টাকা করে বেতন পান? আমরা 8,200 টাকা করে বেতন পাই। কতদিন বাকি আছে এখন? আমাদের 5 মাস হয়ে গেছে, 6 মাসে আমরা প্ল্যানিং করছি। তার সাথে সবার সাথে কথা বলা হচ্ছে। আমাদের সব উনিরাও যখন বসলো বোর্ডে, তখন আমাদের বলা হলো যে আমাদের বেতনটার ব্যবস্থা করলেও সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন যাক ঠিক হবে, সামনের মাস থেকে সব বেতন আমরা ক্লিয়ার করবো, এই কথাই বলা হয়েছে। আজকে আমরা আন্দোলনে গেছি, আমরা গেছিলাম এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা সবাই গিয়েছিলাম। উনি বললো যে আমি এখন দেখছি। তা এইভাবে যদি দেখে তাহলে আমরা কতদিন এরকম করে থাকবো? আমাদের তো সংসারের উপরে, এটার উপরে আমাদের সংসার। আর ধার বাকি আমাদেরকে কোনো মুদিখানা দোকান বা কোনো চালের দোকান বা কোনো সবজির দোকান আমাদেরকে ধার বাকি দিতে চায় না, যেহেতু আমরা পৌরসভার স্টাফ। এখন তো নতুন সরকার এসেছে, তাহলে তো আশা থাকা উচিত। নতুন আশা তো থাকা উচিত, কিন্তু কোথায় কি হচ্ছে? এবার আমরা তো পেটে গামছা বাঁধিয়ে নিয়ে থাকতে পারবো না যে কবে সরকার বসবে, কবে আমাদের ইয়ে হবে, তার জন্য তো আমরা বসে থাকতে পারছি না। আমাদের অফিস টাইম, আমরা যদি 10:30 থেকে যদি আমাদের 15টা হচ্ছে, আমাদের নাম পেছনে অ্যাকশন হচ্ছে, তারপরেও আমাদেরকে অথচ ডিউটি করতে হচ্ছে, তারপরে ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে। সবকিছু আমরা করার পরে যদি বেতন না পাই, তাহলে আমরা কি করবো? মানে এক কথা বিনা বেতনে ডিউটি বিনা বেতনে আমরা 6 মাস থেকে 5 মাস থেকে বেতন করে যাচ্ছি, কাজ করে যাচ্ছে। আমাদের বেতনে কোনো আশা নেই, মানে কাজ করা, বেতনে কোনো আশা নেই। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি, আমি পৌরসভা স্টাফ। হ্যাঁ, না কর্মবিরতি না। দেখুন, বিগত সরকারের আমল থেকেই বেতন বৈষম্য চলছে, বেতন ঠিক মতো পাচ্ছি না। এই সরকার গেল, এখন মহকুমা শাসক বসেছে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি যে স্যার আমাদের বেতনের বিষয়টা দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত, এবং বেতনটা যেন সার্বিকভাবে সকলের সমানভাবে একদিনেই হয়। এখানে আমরা গতকাল একটা নিউজ পেলাম, কিছু সংখ্যক কর্মচারীদের হঠাৎ করে বেতন হয়ে গেছে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। কেন তা হবে? আজকে যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদেরকে কাজে লাগালো, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় প্রত্যেকে কাজ করলাম। আমরা কিন্তু বলিনি যে স্যার কাজ করবো না, বেতন পাচ্ছি না। কিন্তু যারা কাজ করছে, সবকিছু করছে, কিন্তু বেতন হচ্ছে একটা শ্রেণীর, এটা তো মানা যায় না। বৈষম্য কেন হবে? আমরা বৈষম্যের বিরোধী। প্রত্যেকটা স্টাফ একই ক্যাটাগরিতে ফেলতে হবে, প্রত্যেকে একসঙ্গে দিতে হবে। যদি 2 দিন দেরি হয় হোক, কিন্তু প্রত্যেকে যেন সমানভাবে বেতনটা পায়, এটাই আমাদের দাবি, আর কিছু নয়। আমরা ইও সাহেবকে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ইও সাহেবকে বলেছিলাম। ইও সাহেব বললো বিষয়টা তো আমার একার হাতে হ্যান্ডেল করা সম্ভব না, মহকুমা শাসক আসবে, ওনাকে আপনারা বলবেন, আমিও বলবো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, মহকুমা শাসক আসবে, আমরা ওনাদের সঙ্গে মিটিংয়ে বসবো, তারপর কি হয় তারপর আমি আপনাদেরকে জানাবো। কি বলবো, মানে কি বলবো, আর এই দুঃখের জ্বালা নেই। দীর্ঘদিন ধরে গোটা রায়গঞ্জবাসী জানে, বিধায়ক, এমএলএ সবাই জানে, এমপিও জানে, এমপি তো আসছিল, এমএলএও আসছিল, তারাও বলেছে যে সমস্যা খুব গভীর। এই সমস্যা যারা ক্রিয়েট করে তারা তো চলে গেছে, আমাদেরকে একদম জলের মধ্যে ভাসিয়ে। এই সরকারের কাছে আমাদের আশা আছে, এরা আসছিল, এরা বলছে, কথা দিয়েছে যে হ্যাঁ সমস্যার সমাধান করব। সমস্যাটা যেহেতু গভীরে আছে,
সমস্যা সমাধানে একটু সময় লাগবে, আমরা মেনে নিলাম, সময় লাগুক, কিন্তু কিছু কিছু করে বেতন দিতে হবে এবং সবাইকে এক সময় দিতে হবে, কাউকে আগে কাউকে পরে, এইটার আমরা বিরোধিতা। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলতে যাচ্ছি, আমাদের ইস্যুটা এখন একটাই, সেটা হচ্ছে বেতন যদি দিতে হয় সকলকে এককভাবে দিতে হবে, সমানভাবে দিতে হবে, কাউকে আগে কাউকে পরে আমরা মানবো না।